এই যে ছেলেটা চুরি করে যাবে তাকে জেলে ভরা হয়েছে। তো সে মেয়েদের মন চুরি করে, সেই জন্য তাকে জেলে দেওয়া হয়েছে। এটা যারা সিঙ্গেল, যাদের গার্লফ্রেন্ড নেই, তাদের জন্য জেলটা। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to another vlog. I hope guys you are well. Alhamdulillah, I am fit and fine. তো আপনাদেরকে নতুন আরেকটি ভ্লগে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি আলিপুর জেল, মানে যেটা এখন বর্তমানে আলিপুর মিউজিয়ামে পরিণত হয়েছে। তো এখন আমরা টিকিট কাটবো, দেন আমরা ভেতরে প্রবেশ করব। আপনাদেরকে জানিয়ে দেবো টিকিটের মূল্য কত এবং কি রকম কি সিস্টেম। আপনারা আশা করছি পুরো ভ্লগটা দেখলে সবকিছু বুঝতে পারবেন। আলিপুর জেল বা আলিপুর মিউজিয়ামের প্রবেশ মূল্য মাত্র 30 টাকা, পার হেড 30 টাকা টিকিট। আমরা দুজন ছিলাম তাই আমাদের 60 টাকা হয়েছে। তো আপনি 30 টাকায় পুরো এই আলিপুর জেল বা আলিপুর মিউজিয়াম যেটাই বলেন, তো আপনি পুরোটাই ঘুরে দেখতে পারবেন। তবে লাইট অ্যান্ড সাউন্ড শো বলে একটা সিন আছে একটা দেখার, ওটা চালু হয় সন্ধ্যার দিকে। তো ওটার কিন্তু আলাদা টিকিট মূল্য, ঠিক আছে? তো ওটা আপনারা পুরো ভ্লগটা দেখলে বুঝতে পারবেন। ওটা তো মাঝের দিকে জানাবো যখন আমরা ওই টিকিটটা কাটবো বা ওটা হবে। তো আপনি তার জন্য পুরো ভ্লগটা আপনাদের দেখতে হবে, তাহলে জানতে পারবেন ওটা টিকিট মূল্য এবং ওটা সিস্টেমটা কি। আমরা এখানে এসে গেছি আলিপুর মিউজিয়াম, যেটা ছিল আগে জেল। আমরা এখানে ঘুরতে এসেছি, এখন এটা মিউজিয়াম। আমরা ঘোরাঘুরি করছি। আমাদের কাছে এখন এটা একটা ঘোরার জায়গা। সমস্ত ভিজিটাররা আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ভিজিটাররা আসছেন, তারা এখানে পরিদর্শন করছেন এবং ঘোরাঘুরি করছেন। আমরাও ঘোরাঘুরি করছি, দেখছি। কিন্তু এটা কিন্তু আগে মিউজিয়াম ছিল না, এটা প্রকৃতপক্ষে জেলখানা ছিল এবং এটা একটা ভয়াবহ জায়গা ছিল। তো এটা কবে জেলখানা থেকে মিউজিয়ামে পরিণত হলো এটা তো জানা দরকার আপনাদের। 2022-এর 21 সেপ্টেম্বর এই আলিপুর জেলখানা আলিপুর মিউজিয়ামে পরিণত হয়। এখন যে আপনারা মিউজিয়াম দেখছেন এটা হয়েছে 2022-এর 21 সেপ্টেম্বর। তো চলুন আপনাদের কিছু দেখাই ভিডিও। প্রিয় দর্শক, এইদিকে আপনারা দেখছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা সেই কবিতা লেখা আছে, কারার ওই লৌহ কপাট। আমরা এখন ফাঁসির মঞ্চে ঢুকছি গাইস। আমরা এখন এসে গেছি ফাঁসি মঞ্চে, এখানে ফাঁসি দেওয়া হতো। এই মিউজিয়ামে অনেক ইতিহাস লুকিয়ে আছে। আহা, এটা দেখে শিহরণ জেগে উঠছে। আমরা এখন এই মুহূর্তে আছি আলিপুর জেলের ফাঁসির মঞ্চ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, আর ভেতরে জেলটা দেখাবো আপনাদের। ফাঁসি যেটা দেওয়া হতো, তো ফাঁসির
ব্যক্তিদেরকে এই জেলের মধ্যে রাখা হতো। এই যে এইদিকে একটু ভেতরে ঢুকে দেখাচ্ছি, একটু আসো দোস্ত, তুমি গেটটা হেঁটে দাও। এই যে এই জেলের ভেতরে ভরে এই এমনভাবে গেটটা হেঁটে দিত। এই যে ছেলেটা চুরি করে যাবে, তাকে জেলে ভরা হয়েছে। তো সে মেয়েদের মন চুরি করে, সেই জন্য তাকে জেলে দেওয়া হয়েছে। যারা জেলে থাকতো তারা এখানে শুতো। এই যে এটা তাদের শোয়ার জায়গা ছিল, পার্মানেন্ট বেড। আর এখানে পটি করার নাকি হয় জানি না। জানি না, সিঙ্গেল জেল। এটা যারা সিঙ্গেল, যাদের গার্লফ্রেন্ড নেই তাদের জন্য জেলটা। হ্যাঁ, তোকে গার্লফ্রেন্ড দিয়ে জেলে পাঠাবে না? আর যাদের গার্লফ্রেন্ড আছে এই ভাই, হ্যাঁ এই দেখ এখান থেকে খেলতে আসতো। হ্যাঁ, দিয়ে যেত, আলাদাই লেভেল ছিল রে। বাপরে, কোনো ভাঙাভাঙির কোনো সিস্টেমই নেই। তালার কোনো মানে ভাঙানোর গল্প ছিল না। যতীন্দ্র মোহন সেনগুপ্ত, নেতাজি, চিত্তরঞ্জন দাস, বিধানচন্দ্র রায়, ইনাদেরকে যেসব রুমগুলোতে বন্দি করে রাখা হয়েছিল সেগুলো এখন আমরা দেখতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি থেকে মোটামুটি সেপ্টেম্বর পর্যন্ত এই কারাগার করেছিলেন। ডাক্তার বিধানচন্দ্র রায় এই কারাগারে ছিলেন। হ্যাঁ, 5ই সেপ্টেম্বর 1930 থেকে 1931, মানে ওই 1 বছরের গায়ে কিছু মাস কম। এমনি এমনি আমাদের এই দেশ স্বাধীন হয়নি। মানে কত যে রক্ত দিতে হয়েছে, কত যে প্রাণ দিতে হয়েছে, রক্তের বিনিময়ে, প্রাণের বিনিময়ে আমাদের এই স্বাধীন ভারতবর্ষ। তাই আমার সেই দেশাত্মবোধক সঙ্গীতটি মনে পড়ে গেল। এক নদী রক্ত পেরিয়ে ভারতের আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিনও শোধ হবে না, না না না, শোধ হবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে কোটি কোটি মানুষের প্রাণের সন্ধান আনলে যারা, তোমাদের এই ঋণ কোনো দিনও শোধ হবে না, না না না, শোধ হবে না, না না না, শোধ হবে না। ছোট্ট করে বললাম, বাকিরা সব দেখা সুন্দর। সুন্দরটা বড় কথা নয়, বড় কথা হলো বীর সেনানীদের একটু সম্মান জানানোর জন্য এই গানটা, এই সঙ্গীতটা আমি পরিবেশনা করলাম। লাইক করে দেবেন ভালো লাগলে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে নেতাজির চশমা, সুভাষচন্দ্র বসু, আর ওই যে একটা ডায়েরি, তিনার বই, এটা বই মনে সম্ভবত। আপনারা ওই যে প্লেটটা দেখতে পাচ্ছেন, এই প্লেটে তাকে খেতে দেওয়া হতো। ওই বইটা তিনি পড়তেন, বা হয়তো কোনো ডায়েরি হবে তার লেখা। আর ওই চশমা। পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত বক্তৃতামালা কে লিখেছেন? মমতা ব্যানার্জি। পার্থ চট্টোপাধ্যায়। সেই চোটটা, এই রে সংকলক ও সংগ্রহ পার্থ চট্টোপাধ্যায়। মানে সেই কোনটা? সেই চোটটা ওই কত 34 কোটি না কত? 34 কোটি। বন্ধ করে দাও, দর্শকরা একবারে 14 হাজার শুরু করে দাও। হ্যাঁ, তাদের লেখা বই আমরা পড়বো, আমরা অতটা বোকা নই। তো আমরা এখন এসেছি তাঁত কলে। তাঁত কল মানে আপনার যেটা তাঁতিরা যেখানে তাঁত বোনেন, শাড়ি বোনেন, কাপড় তৈরি করেন। এই যে দেখতে পাচ্ছেন, আলটিমেটলি ওরা এইভাবে সুতো ধরে এইভাবে কাজ করতেন। এই যে আগেকার যারা, এই কি সাহেব বলা হতো নাকি এদেরকে? মানে কি আমাদের দেশে এদেরকে এদের কাজ করাতেই হবে? হ্যাঁ, এরকম ভাবে কাজ করা হতো। এই অর্ডার করতেন। সেটা হিস্ট্রি বলুন না, এটা কি বিষয়টা? এই যে বোঝানো হচ্ছে যে অর্ডার করছে না বোঝাচ্ছে, বোঝাচ্ছে কিছু বা ওকে শাসন করছে, এরকম মানে ইনি ছিলেন ব্রিটিশ। হ্যাঁ, ইনি ছিলেন ব্রিটিশ। আর এই আমাদের দেশের মানুষ, তাদেরকে জব্দ করে, মানে জব্দ করে কাজ করা হতো আর কি। জোর করে কাজ করানো হতো, মানে পারিশ্রমিক দেওয়া হতো না। হতো খুব অল্প দিন। আচ্ছা, দেখুন আলটিমেটলি এখানে শাড়ি বোনা চলছে। আমার দাদিমণি শাড়িটা পরে, কে? আমার দাদি। চলো এদিকে আসো। এই যে সব মেশিন, এগুলো
এগুলো তাঁত বোনা হতো। তো আমরা এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তাঁতশাল, মানে যেখানে তাঁতিরা কাজ করতেন। দাদি ভাইয়া ভালো তো? আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি, আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি। পৃথিবীর বুক জুড়ে আমার এই মন কেড়ে আছে ভারতবর্ষের স্থান। এক নজিরহীন সবার থেকে অমলিন প্রিয় জন্মভূমির মা। পৃথিবীর বুক জুড়ে আমার এই মন কেড়ে আছে ভারতবর্ষের স্থান। এক নজিরহীন সবার থেকে অমলিন প্রিয় জন্মভূমির মা। প্রিয় ঐতিহাসিক কারাকক্ষ, প্রিয় জন্মভূমির মা, প্রিয় জন্মভূমির মা, প্রিয় জন্মভূমির মা, প্রিয় জন্মভূমির মা, প্রিয় জন্মভূমি। এটা অটোমেটিক গা থমথমে একটা কেমন একটা ভাব, কারণ এই দিকটা আমরা দুজনই আছি, হ্যাঁ, এই দিকটা- আসলে বুঝতে পারছি ফিলিংটা কেমন। কারাকক্ষ মানে কারাবন্দি যারা থাকতো তাদেরকে রাখা হতো এদিকে। আচ্ছা, পুরো হল রুম এটা, বুঝতে পেরেছিস? হ্যাঁ, চোর ডাকাত গুন্ডা মাস্তান সব ধরে এনে ভরে দিত। আর এইসব রুমেতে মারপিট বেশি হয়ে যেত। পুরো হল, আচ্ছা বুঝতে পারি, মানে এটা সেন্ট্রাল জেল ছিল। হ্যাঁ, প্রিয় জন্মভূমির মা, প্রিয় জন্মভূমির মা। এ দেশ ভিন্ন ভিন্ন ধর্মে গড়া, ভিন্ন ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন পোশাক আশাক, খাই ভিন্ন খাদ্য। আলিপুর সেন্ট্রাল জেল ইউরোপীয় আমেরিকা অপরাধীও কারাগার পরিচালনায় কারাবন্দীদের ইত্যাদি ইত্যাদি। ইত্যাদি ইত্যাদি। ভিন্ন ভাষা, ভিন্ন ভিন্ন পোশাক আশাক, খাই ভিন্ন খাদ্য সবার। এদেশে পাহাড় পর্বত নদী নালা, কোথাও মরুভূমি, খুঁজলে পাবে আমার দেশের রাজস্থানের ভূমি। এদেশে পাহাড় পর্বত নদী নালা, কোথাও মরুভূমি, খুঁজলে পাবে আমার দেশের রাজস্থানের ভূমি। গর্ব করে বলি আমি, ভারত আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি, আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি, আমার জন্মভূমি, প্রিয় জন্মভূমি। ও পৃথিবীর বুক জুড়ে আমার এই মন কেড়ে আছে ভারতবর্ষের স্থান। এক নজিরহীন সবার থেকে অমলিন প্রিয় জন্মভূমির মা, 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 প্রিয় জন্মভূমির মা। এদেশে ভিন্ন ভিন্ন মাটি ফলে, ভিন্ন ভিন্ন ফসল, ভিন্ন জাতির বাস দেশে তবু একতা সকল। এদেশে ভিন্ন ভিন্ন মাটি ফলে, ভিন্ন ভিন্ন ফসল, ভিন্ন জাতির বাস দেশে তবু একতা সকল। বইছে কোথাও জলধারা, পড়ছে কোথাও বরফ, তাই তো সবার টানছে মন কাশ্মীরের ওই শহর। বইছে কোথাও জলধারা, পড়ছে কোথাও বরফ, তাই তো সবার
টানছে মন কাশ্মীরের ওই শহর, কোথাও পাবে না গো এমন একটি দেশ। এ যে জন্মভূমি আমার, প্রিয় জন্মভূমি আমার, এ যে জন্মভূমি তোমার, প্রিয় জন্মভূমি তোমার। তো গাইজ আমরা এখন আলাদা করে আবার টিকিট কাটলাম 100 টাকা করে। টিকিট কেটে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে এসেছি। এটা ওখানে স্টেডিয়াম মতো করা আছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হালকা। আর প্রথমের টিকিট যেটা 30 টাকা করে, ওটা 30 টাকা কাটা হয়েছে। আর লাইট অ্যান্ড সাউন্ডের শোটা আলাদা 100 টাকা। এটা যারা দেখতে চাইবে তারা আলাদা করে টিকিট কাটবে। ওটা শুরু হয় আপনার 6টা থেকে। হ্যাঁ, লাইট অ্যান্ড সাউন্ড শোটা শুরু হয় 6টা থেকে। আর দুঃখিত আর যে হ্যাঁ, ওই একটু অংশ দুঃখিত বলে আপনাদেরকে, দিই, ওই অংশটা আমি তো আপনাদের বলছি। দেখাতে আচ্ছা বলো। ওই দুঃখিত অংশটা আপনাদেরকে। ও আর বল, তুমি বলো। আবার গুলোচ্ছ, সে দীঘা যাওয়ার মতো নাকি? হ্যাঁ, সরি গাইজ, ওই দুঃখিত, এখানে সেক্রেটারি সব আছে, তো ওখানে ওই অংশটা আপনারা দেখাতে পারবো নট না, এই অ্যালাউ, কারণে দেখাতে পারবো না, কারণ ভিডিও নট অ্যালাউ, সরি ওই ভিডিওটা ভারতবর্ষে 2 জায়গায় দেখানো হয়, লখনৌতে আর এখানে, সে কারণে আর দেখাতে পারবো না। হ্যাঁ। ওকে, আমরা এখন লাইট শো দেখবো। ওই যে দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে আলিপুর সেন্ট্রাল জেল লাইট শো। ওকে, শুরু হবে। তো এই দিকটা পুরোটা স্টেডিয়াম। অনেক তাক দিলাম। আমরা এতক্ষণ আলিপুর জেলে বা আলিপুর মিউজিয়াম যেটাই বলবেন, আলিপুর মিউজিয়ামে আমরা এতক্ষণ দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেমের যেই শোটা এখানে 100 টাকায় যেটা শো হয়, সেই শোটা দেখলাম। সত্যি কিন্তু 100 টাকা হয়তো এক্সট্রা নিচ্ছে। এটা পুরো ঘুরতে 30 টাকা খরচা একজনের, আর একটা লাইট অ্যান্ড সাউন্ড সিস্টেম যে শোটা আছে ওটা দেখতে 100 টাকা খরচা। তো 100 টাকায় ওটা নিচ্ছে বটে, কিন্তু একটা জিনিস দেখাচ্ছে অফকোর্স, মানে আপনার কাঁটা দিয়ে উঠবে, পুরো শিহরণ জেগে যাবে গায়ে আপনার। পুরো যে সিস্টেম, মানে বিপ্লবী সিস্টেমটা পুরোটা দেখাচ্ছে, কেমন করে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কত বিপ্লবী বীর সেনারা প্রাণ দিয়েছিলেন, টোটাল জিনিসটা দেখাচ্ছে। এবং আলিপুর জেলের যে পুরো ইতিহাসটা এখানে তুলে ধরছে, এবং এখানে যে কিভাবে তারা কত কষ্ট করেছেন এবং কিভাবে যে তাদের প্রাণ নেওয়া হয়েছে সেই সিস্টেমগুলো দেখাচ্ছে। মানে সত্যি যদি ভাবা হয় না, আপনার গাটা অটোমেটিক কাঁটা দিয়ে উঠবে, একটা শিহরণ জেগে উঠবে, মানে একটা হৃদয়টা কম্পিত হয়ে যাবে এটা ভাবলেই। আমরা এখন এটা দিয়ে যাচ্ছি, আমরা দুজনে বা আরও সব পিছনে আছে, মানে একটুখানি চারিদিকটা দেখছি যেন একটা চোখটা বন্ধ করে একটু ভাবি, একটা হৃদয়টা কেঁপে যাচ্ছে মাঝে মাঝে। কি বলো দোস্ত? একদম। তো ওকে গাইস, এখন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি, এখান থেকে বিদায় নিচ্ছি। আজ এই পর্যন্তই ভ্লগ এখানে, তো আর বেশি বড় করবো না, যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, কি আর বলবো। ঠিক আছে, রাখলাম তাহলে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, বাই।